নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে দূরে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার যত পুরানো বন্ধু আছে তাদেরকেও, আর যারা নতুন আমার চ্যানেলে নতুন বন্ধু আসছে তাদেরকেও স্বাগতম জানাই শুরু করলাম রান্না। আজকে আমি সজনা তরকারি রান্না করব। তার জন্য নিয়েছি আলু, মিষ্টি কুমড়া, সজনা আর নিয়েছি চিংড়ি মাছ। আর আমি এর মধ্যে কিছু মশলা দেব, তবে এখানে আমি পেঁয়াজ বা রসুন ব্যবহার করব না। পেঁয়াজ রসুন ছাড়া আজকে এই সজনা রান্না করব। আমি 1 চামচ সরিষা, সামান্য লবণ, একটু জল আর একটা কাঁচামরিচ দিয়ে এই মশলাটুকু তৈরি করে নেব। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নেব একটু হলুদ আর লবণ দিয়ে। যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন তাদের বলবো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমাকে কাজ করার অনেক উৎসাহ জাগায়। এবার ভালো করে চিংড়ি মাছটা আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো যাতে কাঁচা না থাকে, ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। আর আরও একটা কথা বলবো, যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আপনার এই প্রয়াসটুকু আমাকে অনেক উৎসাহ দেবে, আমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে। আর একটা শেয়ার করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করবেন কি ভুল হলো, আরও কি জানতে চান, ভালো লাগলো কি মন্দ লাগলো। কমেন্ট করলে আসলে আমাদের খুব ভাল লাগে। আমরা যে কাজটুকু করি সেই কাজটুকু দর্শকদের ভালো লাগলো কি না, আপনার এই কমেন্ট আমাকে সেইটাই বুঝতে সাহায্য করে যে আপনাকে খুশি করতে পারলাম নাকি আপনার মনটা খারাপ করে দিলাম। আমি সরিষা বাটার মশলাটুকু দিয়ে এবার ভালো করে কষায় নিচ্ছি। এর মধ্যে কিন্তু বেশি একটা মশলা দেইনি। হলুদের গুঁড়া, মরিচ, সামান্য একটা মরিচ আর সেই সরিষা বাটা মশলাটুকু দিয়েছি, একটু ধনিয়ার গুঁড়া। এবার এর মধ্যে সব সবজি আমি ঢেলে দেব। সব সবজি ঢেলে দিয়ে আমি একটু কিছুক্ষণ কষাবো। এই কষানো অবশ্যই দরকার, কারণ আমি সবজি দেওয়ার সাথে সাথেই যদি ঝোল দিয়ে দেই তাহলে কিন্তু সবজিটা পাঞ্ছা স্বাদ হয়ে যায়, একটা মাখো মাখো স্বাদ হয় না, ভালো লাগে না খেতে। সেই জন্য ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ এটাকে কষাবো। এই কষাতে কষাতে সবজিটা কিন্তু আমার অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে পেঁয়াজ রসুন অ্যাভয়েড করলাম। আপনারা যদি পেঁয়াজ রসুন খেতে চান তাহলে এই মশলার সাথে পেঁয়াজ রসুন দিয়ে একটু কষায় নেবেন, তাহলেই হয়ে যাবে। আমার বাড়িতে কিছু লোক আছে পেঁয়াজ রসুন খায় না, আর কিছু লোক আছে পেঁয়াজ রসুন খায়। সেই জন্য আজকে আমি সবার জন্যই পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা করলাম। এটা খুবই ভালো লাগে। পেঁয়াজ রসুন ছাড়াও এটা খুব চমৎকার একটা সবজি, এবং রান্নার এই সরিষা বাটার জন্য এই সবজিটা যে এত ভালো লাগে সে বলে বোঝানো যাবে না। রান্না করে খেয়ে অবশ্যই দেখবেন এই সবজিটা কিন্তু খুব ভালো হয়, খুব মজা হয় এই সরিষা বাটার জন্য। বন্ধুদের বলবো দেখতে দেখতে অবশ্যই লাইক দিবেন, ভুলে যাবেন না যেন একটা লাইক দিয়ে যাবেন। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার যত পুরানো বন্ধুরা আছে তারা কিন্তু খুব ভালো রান্না করে আমার চেয়েও। আমার খুব ভাল লাগে এই বন্ধুদের রান্না দেখতে। আমি তাদের প্রায়ই রান্নাগুলো বসে বসে দেখতে থাকি। আমার খুব ভাল লাগে তাদের মতো করে রান্না করতে। আমি হয়তো তাদের মতো অত সুন্দর রান্না করতে পারি না, কিন্তু আমি যতটুকু পারি তাই আপনাদের কাছে শেয়ার করছি। এবার দিয়ে দিলাম পাঁচফোড়ন। এই পাঁচফোড়নের জন্যই কিন্তু এর স্বাদ, এর গন্ধ, এর সব কিছু পরিবর্তন হয়ে যাবে। অবশ্যই সজনা তরকারিতে পাঁচফোড়ন দিতে চেষ্টা করবেন। আমি আজকে পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিব, আর ফোড়নটা কিন্তু আমি শেষের দিকেই দিলাম। শেষে ফোড়ন দিলে কিন্তু সবজির স্বাদ অনেকটা বেড়ে যায়। সজনা তরকারি অনেকভাবেই খাওয়া যায়, কিন্তু আমি আজকে যারা পেঁয়াজ খায় না তাদের জন্য রান্না করলাম। আবার আর একদিন পেঁয়াজ দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন বন্ধুরা, আমি ফোড়নটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মাখায় মাখায় নাড়া দেব, যাতে সবজিগুলো একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আমার লবণটাও চেক করা হয়ে গেছে। আমার সবজিতে লবণ, ঝাল, মিষ্টি সব হয়েছে। আমি সবজিতে খুব কম মরিচ দেই, কারণ আমার বাচ্চারা খায়, আর আমার বাচ্চারা খুব ছোট ছোট।
সেই জন্য আমি সবজিতে খুব একটা ঝাল দিই না, একটু চিনি দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে ঝাল দিয়ে নেবেন। বন্ধুরা, আমার কিন্তু রেসিপিটা হয়ে গেল, আমার এই সজনের তরকারি হয়ে গেল। যে যেখানে বসে দেখছেন তাদেরকে আবারও বলবো, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।